সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আবারও আসছি তোমাদের মাঝে অনলাইন ক্লাস নিয়ে নবম শ্রেণীর গণিত অনুক্রম ও ধারা অধ্যায়ের অনুশীলনীর অঙ্ক নিয়ে। বিগত পর্বে আমরা উদাহরণের যে অঙ্কগুলো বা বিভিন্ন সমস্যা সেই বিষয় নিয়ে আলোচনা করছি। আজকে আমরা অনুশীলনীতে আসছি এবং অনুশীলনের 1 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করব। এখানে 1 নম্বর অঙ্কে দেখো বলছে, নিচের অনুক্রমগুলো সমান্তর, গুণোত্তর, ফিবোনাক্সি নাকি কোনোটি নয়, কেন? সাধারণ পথ নির্ণয় সহ ব্যাখ্যা করো। তো দেখো, প্রতিটা অঙ্ক আমরা কি নির্ণয় করব, এটা সমান্তর কিনা, এটা গুণোত্তর কিনা, এটা ফিবোনাক্সি কিনা। যদি এর কোনোটা অনুক্রমের ভিতর হয় তাহলে সেটা কেন হবে, আর যদি কোনোটি না হয় তাহলেও কেন হবে, এবং সাথে সাথে কি করতে হবে, এটার সাধারণ পদও নির্ণয় করে সেটা ব্যাখ্যা করতে হবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর দেরি না করে খাতা কলম নিয়ে রেডি হয়ে যাই এবং 1 নম্বরের অঙ্কটা আমরা করা শুরু করি। এখানে 1 নম্বরে যে অনুক্রমটা আছে সেটা হচ্ছে 2, 5, 10 এবং 70, অর্থাৎ 2, 5, 10, 17। তো 1 নম্বরে যখন আমরা অঙ্কটা করব তখন অনুক্রমটা একটু বসায় নিক, 2, 5, 10, 17 ... তো এখানে দেখো, প্রথমে আমরা দেখব এটা সমান্তর ধারা কিনা বা সমান্তর অনুক্রম কিনা, তাই না? সমান্তর অনুক্রম কিনা সেটা দেখব। তাহলে সমান্তর হতে গেলে আমার কি করতে হবে, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান 5 বিয়োগ 2 সমান হচ্ছে 3। তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ সমান 10 বিয়োগ 5 সমান 5। দেখো, এইখানে যেহেতু এদের অন্তর সমান নয়, তাহলে এটা কিন্তু সমান্তর ধারা নয়। তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু পাশাপাশি পদের বিয়োগফল সমান নয়, অতএব এটি সমান্তর অনুক্রম নয়। এরপরে আমরা দেখব এই অনুক্রমটি গুণোত্তর কিনা। তো গুণোত্তর হতে গেলে আমাদের দিতে হবে যে এদের অনুপাত সমান হয় কিনা। তাহলে অনুপাত সমান হতে গেলে লিখব দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ সমান 5 ভাগ 2। যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আসে, এটাকে আমরা এভাবে যদি লিখি 5/2। এরপরে দেখো, তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ। তাহলে এখানে তৃতীয় পদ আছে 10 ভাগ আছে দ্বিতীয় পদ আছে 5 সমান আছে 2। এখানে 5/2 হলো আর এখানে 2 হলো, অর্থাৎ এটা কিন্তু গুণোত্তর ধারাও নয়। তাহলে আমরা কি লিখব, যেহেতু পাশাপাশি পদের অনুপাত সমান নয়, অতএব এটি কি হবে, গুণোত্তর অনুক্রম নয়। এরপরে আমরা দেখব এটা ফিবোনাক্সি কিনা। ফিবোনাক্সি হতে গেলে আমাদের প্রথম পদ যোগ দ্বিতীয় পদ সমান 2 যোগ 5 সমান হচ্ছে তৃতীয় পদ হতে হবে, অর্থাৎ 2 যোগ 5 করলে 7, কিন্তু এখানে তৃতীয় পদ কত আছে, 10। তাহলে আমরা কিন্তু তৃতীয় পদটা পাচ্ছি না, তাই ইজ নট ইকুয়াল 10। আবার আরেকটা
যদি আমরা দেখি যে তৃতীয় পদ যোগ দ্বিতীয় পদ সমান চতুর্থ পদ হবে, তাহলে হচ্ছে 10 যোগ 5 ইজ নট ইকুয়াল 17। এখানে কিন্তু চতুর্থ পদ 17 আছে, তাহলে 17 সমান হচ্ছে না। যেহেতু সমান হচ্ছে না, তাহলে লিখব অতএব লেখা যায় এরকম যে দুটি পদের যোগফল পরবর্তী পদের সমান নয়, অর্থাৎ এটি ফিবোনাক্সি অনুক্রম নয়। তাহলে দেখো এই যে অনুক্রমটা, এটা কোনো অনুক্রমে কিন্তু হলো না, সমান্তরও হলো না, গুণোত্তরও হলো না, আবার ফিবোনাক্সি অনুক্রমও হলো না। তাহলে আমাদের কিন্তু 1 নম্বর অঙ্কটার বিষয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেল, আমাদের যাচাই করা হয়ে গেল। এবং কেন এই অনুক্রম হলো না, কিন্তু আমরা যেহেতু কোনো অনুক্রমের ভিতর এটা নিতে পারলাম না, তাই সাধারণ পদ এটা নির্ণয় করতে পারলাম না। যদি কোনো অনুক্রমের ভিতর যেত তাহলে সাধারণ পদ অবশ্যই নির্ণয় করা যেত। তাহলে 1 নম্বর আমাদের শেষ। এরপরে আমরা আসবো 2 নম্বরে। তাহলে 1 নম্বর শেষ, এবার 2 নম্বর। তো চলো 2 নম্বর অঙ্কটায় আমাদের যে অনুক্রমটা আছে সেটা একটু লিখি। -2 7 12 17। এখানে 2 নম্বরে আছে -2 7 12 17, এটা আছে -2 7 12 17 এবং ডট ডট দিয়ে। তো দেখো এই অনুক্রমের প্রথম পদ কিন্তু -2, যদি -2 না থেকে শুধু 2 থাকতো, অর্থাৎ +2 থাকতো, যেহেতু মাইনাস নেই, তাহলে কিন্তু এটা আমরা দেখছি যে 7 থেকে 2 বাদ দিলে 5 থাকে, 12 থেকে 7 বাদ দিলে 5 থাকে, এটা কিন্তু সমান্তর অনুক্রম হয়, তাই না? আবার 17 থেকে 12 বাদ দিলে 5 থাকে, অর্থাৎ সব ক্ষেত্রে কিন্তু পাশাপাশি পদের বিয়োগফল 5 হতো। কিন্তু যেহেতু -2 আছে, তাহলে এটা কি হচ্ছে, এটা কিন্তু সমান্তর অনুক্রমের ভিতর যাচ্ছে না, 7 - 2। তাহলে দেখো আমরা এটা যদি করতে চাই, এই মাইনাসটাকে অফ করে যদি আমরা করতে চাই, তাহলে কিন্তু সমান্তর অনুক্রম হতো। তো মাইনাসটা যেহেতু অঙ্কে আমাদের মাইনাস আছে, তাহলে মাইনাসটা তো ইচ্ছা করলে আমরা অফ করতে পারবো না। তাহলে ঠিক একইভাবে আমি অঙ্কটা করছি, যে দেখো যেখানে প্রথম পদ, প্রথমে আমরা সমান্তর কিনা সেটা দেখব, যে দ্বিতীয় পদ বিয়োগ, একইভাবে সব অঙ্কগুলো আমরা যাচাই করব। দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে আসে হচ্ছে 7 -2 সমান আছে 9। এরপর আছে তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ সমান আসে 12 বিয়োগ 7 সমান আছে 5। যেহেতু 9 এবং 5 সমান নয়, তাহলে লিখব অতএব এটি পাশাপাশি দুটো পদের বিয়োগফল সমান নয়, তাই এটি সমান্তর অনুক্রম নয়। এরপরে দেখো আমরা এখন গুণোত্তরের বিষয়টা দেখব, এটা গুণোত্তর অনুক্রম কিনা। তাহলে লিখব দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ সমান 7 ভাগ -2 সমান -7/2। আবার যদি লিখি পরবর্তী পদের ক্ষেত্রে তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, তাহলে 12 ভাগ 7 সমান 12/7।
দেখো এক্ষেত্রেও কিন্তু অনুপাতটা সমান নয়, এখানে -7/2 আর এখানে হলো 12/7, উভয় ক্ষেত্রে কিন্তু অনুপাত সমান নয়। তাহলে আমরা এটা কি লিখতে পারি, যেহেতু পাশাপাশি পদের অনুপাত সমান নয় তাই এটি কি লিখব, গুণোত্তর অনুক্রম নয়। সমান হলে গুণোত্তর হতো, কিন্তু যেহেতু সমান নয় তাহলে গুণোত্তর অনুক্রম নয়। এরপর আমরা দেখবো এটা ফিবোনাক্সি কিনা। ফিবোনাক্সি অনুক্রম কিনা সেটা জানার জন্য আমাদের লিখতে হবে যে দ্বিতীয় পদ যোগ প্রথম পদ সমান, এখানে দ্বিতীয় পদ আছে 7, প্রথম পদ আছে -2, তাহলে -2 প্লাসে মাইনাসে মাইনাস হলো 5। এরপরে আছে তৃতীয় পদ, কিন্তু এটা তৃতীয় পদের সমান হতে হবে, কিন্তু তৃতীয় পদ আছে 12, তো এটা বিয়োগ করলে আমরা এইভাবে দিতে পারি যে 7 সঙ্গে -2 যোগ করলে 12 সমান হলো না, অর্থাৎ তৃতীয় পদের যে তৃতীয় পদ এটার সমান হলো না। আবার আর একটা করে দেখি, তৃতীয় পদ যোগ হচ্ছে দ্বিতীয় পদ, তাহলে তৃতীয় পদ যোগ, যদি দ্বিতীয় পদ দিই তৃতীয় পদ যোগ তৃতীয় পদ ইজ নট ইকুয়াল, দেখো 12 এবং 7 যোগ করলে এখানে চতুর্থ পদের সমান হতে হবে, তাহলে কিন্তু 17 সমান হলো না। তাহলে আমরা এটা লিখতে পারি এটি ফিবোনাচ্চি অনুক্রম নয়, ফিবোনাচ্চি অনুক্রম নয়। তাহলে কিন্তু আমরা 2 নম্বর অঙ্কটাও কিন্তু কোনো অনুক্রমের ভিতর নিতে পারলাম না, তাই এর সাধারণ পদও নির্ণয় করা গেল না। তো চলো শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী অঙ্কে আমরা চলে যাই। দেখো এখানে পরবর্তী যে অঙ্কটা আছে 3 নাম্বার, এই 3 নাম্বারে সেটা আমরা করে ফেলি একইভাবে, -12, 24, -48 আর আছে 96। এই অনুক্রমটির ক্ষেত্রে আমরা এটা সমান্তর কিনা দেখি। তাহলে সমান্তর হতে গেলে আমাদের প্রথমে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে 24, বিয়োগ যদি দিই তাহলে সেই মাইনাস আর এই মাইনাসে প্লাস, তাহলে হচ্ছে 12, তাহলে 12 আর 24 হচ্ছে 36। এরপরে আমরা দেখি তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, যদি আমরা দিই তৃতীয় পদ হচ্ছে 48 বিয়োগ দ্বিতীয় পদ হচ্ছে 24, এটা যদি করি -8 আর 4 12, 2 হাতে 1, 4 2 6 আর 1 7, -72। এক্ষেত্রে দেখো বিয়োগফল কিন্তু সমান হলো না, এখানে 36 এখানে -72, তাহলে লিখবো অতএব এটি সমান্তর অনুক্রম নয়, সমান্তর অনুক্রম নয়। এবার এটা গুণোত্তর কিনা সেটা দেখার জন্য একইভাবে আমরা ভাগ করব বা অনুপাত বের করব, যে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, তো এটা যদি করি তাহলে 24 ভাগ হচ্ছে -12, তাহলে হচ্ছে -2। এরপর দেখো তৃতীয় পদ ভাগ হচ্ছে দ্বিতীয় পদ সমান, দেখো -48 ভাগ আছে 24, এটা হচ্ছে -2। এই ক্ষেত্রে দেখো এই যে দুটো পদের অনুপাত এটা কিন্তু সমান, তাহলে এটা কোন ধরনের, এটা হচ্ছে আমরা বলবো যেহেতু পাশাপাশি দুটো পদের অনুপাত সমান তাহলে এটি গুণোত্তর অনুক্রম, গুণোত্তর অনুক্রম, গুণোত্তর অনুক্রম। যদি গুণোত্তর অনুক্রম হয়ে যায় তাহলে আমরা সাধারণ পদটা নির্ণয় করব। সাধারণ পদ নির্ণয় করতে গেলে আমরা জানি যে n তম পদ, গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে n তম পদ কী হবে, a আর n-1, তাহলে n তম পদ a আর n-1। এখানে a বলতে হচ্ছে প্রথম পদ, এখানে প্রথম পদ কত, -12, তারপরে আছে আর,
আর বলতে আমরা কি বুঝি, অনুপাতটা। এটা হচ্ছে -2, তারপর n-1। তাহলে আমরা যদি এরকম করি তাহলে -12 ইন্টু এই -12, আর এখানে ব্র্যাকেট দিয়ে -2, তারপর n-1। এটাই হচ্ছে আমাদের এই গুণোত্তর ধারার ক্ষেত্রে, এই গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে সাধারণ পদ নির্ণয় করা হয়ে গেল। যেহেতু এটা গুণোত্তর অনুক্রম, কিন্তু ফিবোনাক্সি কিনা সেটাও কিন্তু আমাদের পরীক্ষা করে দেখতে হবে, এটা ফিবোনাক্সি অনুক্রম কিনা। তো ফিবোনাক্সি অনুক্রম হতে গেলে আমাদের প্রথমে লিখতে হবে যে দ্বিতীয় পদ যোগ প্রথম, দ্বিতীয় পদ যোগ প্রথম পদ সমান, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে 24 যোগ আছে -12, তাহলে এখানে যোগ -12 বলতে আছে -12 আসে সমান হচ্ছে 12। এরপর আছে কিন্তু হতে হবে কত, -48, তাহলে আমরা -12 না দিয়ে এখানে আমরা -48 দিই এবং এখানে ইজ নট ইকুয়াল দিই। এখানে দেব আছে দ্বিতীয় পদ যোগ প্রথম পদ ইজ নট ইকুয়াল তৃতীয় পদ, তৃতীয় পদের সমান নয়। আবার আরেকটা যদি করি যে দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ, দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ, দ্বিতীয় পদ হচ্ছে 24, তার সঙ্গে যোগ দেব তৃতীয় পদ, তৃতীয় পদ হচ্ছে -48, এর জন্য প্লাসে মাইনাসে মাইনাস হলো। এটা ইজ নট ইকুয়াল চতুর্থ পদ। দেখো এটা করলে কিন্তু 96 হয় না, তাই এখানে ইজ নট ইকুয়াল 96 দিলাম। তাহলে যেহেতু পাশাপাশি দুটো পদের যোগফল পরবর্তী পদের সমান নয়, তাই এটি কি লিখব, এটি ফিবোনাচ্চি নয়, ফিবোনাচ্চি অনুক্রম নয়, অনুক্রম নয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যন্ত আমরা কিন্তু বুঝতে পারলাম। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। এখানে বলছে 13, 21, 34, 55। 13, 21, 34, 55। তাহলে 4 নম্বর অঙ্কটা হচ্ছে, আমরা একটু লিখি 13, 21, 34, 55। এটা হচ্ছে আমাদের এই অনুক্রমটি। এখন আমরা প্রথমে দেখব এটা সমান্তর কিনা। যদি সমান্তর হতে হয় তাহলে লিখব দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তারপর লিখব তাহলে দ্বিতীয় পদ হচ্ছে 21 বিয়োগ প্রথম পদ হচ্ছে 13, বিয়োগ করলে হচ্ছে 3 আর কত হলে 11 হয়, 3 আর 8 হলে তাহলে 8 হচ্ছে। আবার দেখো তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ যদি আমরা করি 34 বিয়োগ 21, এটা বিয়োগ করলে হচ্ছে 3, 1, 13। যেহেতু পাশাপাশি যে দুটো পদ, এই দুটো পদের কিন্তু বিয়োগফল কি হলো, 2 রকম, সমান নয়। তাহলে কি লিখব, যেহেতু পাশাপাশি পদের বিয়োগফল বা অন্তর সমান নয়, তাহলে এটি সমান্তর নয়, সমান্তর অনুক্রম নয়। এরপরে আমরা দেখব এটা গুণোত্তর কিনা। গুণোত্তর হতে গেলে আমাদের লিখতে হবে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ আছে 21 ভাগ আছে প্রথম পদ 13, তাহলে 21/13। এর পরবর্তীটা যদি আমরা দেখি যে পরবর্তী পাশাপাশি দুটো পদ, অর্থাৎ তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, এটা যদি করি তাহলে তৃতীয় পদ হচ্ছে 34 ভাগ আছে দ্বিতীয় পদ হচ্ছে 21। এটা কাটাকাটি করলে বা ভাগ করলে 34/21। তো এখানে অনুপাতটা 21/13 হচ্ছে, এখানে হচ্ছে 34/21। দেখো অনুপাত দুটি কিন্তু সমান নয়, তাহলে এটি আমরা গুণোত্তর ধারা বা গুণোত্তর অনুক্রম বলতে পারবো না। তাহলে এটি গুণোত্তর অনুক্রম নয়। এরপর দেখব এই ধারাটি ফিবোনাক্সি কিনা।
তো ফিবোনাক্সি হওয়ার জন্য যে নিয়ম সেটা আমরা এই ধারার ক্ষেত্রে অ্যাপ্লাই করব। এখানে লিখব যে প্রথম দুটি পদ অর্থাৎ দ্বিতীয় পদ যোগ প্রথম পদ যদি আমরা করি তাহলে দ্বিতীয় পদ 21 যোগ প্রথম পদ হচ্ছে 13, যোগ করলে আসে চতুর্থ পদের সমান। তো চতুর্থ পদ এখানে কত আছে না, তৃতীয় পদ আছে 34, তৃতীয় পদের সমান হবে, অর্থাৎ প্রথম পদ যোগ দ্বিতীয় পদ সমান তৃতীয় পদের সমান। তো দেখো এটা যোগ করলে হচ্ছে 3 আর 1 4, 2 আর 1 3, অর্থাৎ তৃতীয় পদের কিন্তু সমান হয়েছে। আবার আরেকটা করে দেখি যে দ্বিতীয় পদ যোগ হচ্ছে দ্বিতীয় পদের পরে তৃতীয় পদ, দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ সমান কোন পদ হবে, চতুর্থ পদ। দ্বিতীয় পদ হচ্ছে 21 যোগ তৃতীয় পদ হচ্ছে 34, এ দুটো যদি যোগ করি তাহলে দেখো চতুর্থ পদের সমান হবে। তাহলে দ্বিতীয় যোগ তৃতীয় পদ সমান করলে চতুর্থ পদের সমান হবে যোগ করলে। তাহলে 4 আর 1 5, 3 আর 2 5। দেখো আমাদের যে ধারাটা ছিল এই ধারাটা কিন্তু এই যে 55 চতুর্থ পদ এটা কিন্তু হয়েছে। তাহলে যেহেতু পাশাপাশি দুটো পদের যোগফল পরবর্তী পদের সমান হচ্ছে, তাহলে লিখব অতএব এটি ফিবোনাচ্চি অনুক্রম। ফিবোনাচ্চি অনুক্রম। এখন যেহেতু ফিবোনাচ্চি অনুক্রম তাহলে এটার কি করতে হবে, সাধারণ পদ নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা যদি সাধারণ পদ নির্ণয় করতে চাই তো তার আগে আমরা এটা লিখতে পারি, মনে করো F3 বলতে তৃতীয় পদ বোঝায়। তাহলে তৃতীয় পদ হবে দ্বিতীয় পদ যোগ প্রথম পদের সমষ্টির সমান, ঠিক তো। এরপর যদি আমরা চতুর্থ পদের কথা বলি F4, তাহলে F4 সমান কি হবে, F4 বলতে চতুর্থ পদ হয়। তাহলে চতুর্থ পদ মানে তৃতীয় পদ F3 যোগ দ্বিতীয় পদ F2, এটা আমরা জানি। তাহলে দেখো এখান থেকে যদি সাধারণ পদ আমি লিখি, যে সাধারণ পদ এই ফিবোনাচ্চি অনুক্রমের থেকে সাধারণ পদটা হবে fn+2 সমান fn+1 প্লাস fn। দেখো এই সাধারণ পদটা হবে এরকম। তোমরা হয়তো বলতে পারো স্যার কীভাবে লেখা হলো এটা, তো বুঝলাম না। তো দেখো খেয়াল করো এই দুটো লাইন কি তোমরা বুঝতে পারছো যে F3 তৃতীয় পদ সমান কী হবে, দ্বিতীয় যোগ প্রথম, চতুর্থ পদ সমান কী হবে, তৃতীয় যোগ দ্বিতীয়। এটা কি বুঝতে পারছো? এটা যদি বুঝতে পারো তাহলে এবার খেয়াল করো এখানে যে n, এই n সমান বলা হয় 1 2 3 4 এভাবে কিন্তু এগোয়। এই n বলতে স্বাভাবিক সংখ্যা বোঝায়, অর্থাৎ যেটা 1 থেকে শুরু। আচ্ছা n এর মান যদি প্রথমে 1 ধরি 1 ধরি তাহলে কি হলো F1, এখানে 1 ধরলে F1 আর 1 2 F2। তাহলে দেখো এখানে খেয়াল করো Fn, n এর মান 1 F1, n এর মান 1 F2, n এর মান এখানে 1 দিলাম F3 হলো কি, তাহলে কি এটা হলো না। আবার দেখো এর ক্ষেত্রে এখানে যদি n এর মান পরবর্তী সংখ্যাটা 2 ধরি তাহলে F2, n এর মান কত 2, তাহলে কি হলো F2, এখানে দেখো F2। আবার দেখো n এর মান কত 2, তাহলে 2 + 1 মানে F3। এবার দেখো এখানে n এর মান 2 ধরলাম, 2 + 2 F4। তাহলে দেখো দুটো পদের সাথে কিন্তু এটা মিলে গেছে। এভাবে কিন্তু আমরা বলতে পারি এটা ফিবোনাচ্চি অনুক্রম এবং সাধারণ পদটা হচ্ছে এটা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয়, এখানেই আমি বিদায় নিচ্ছি। পরবর্তী অনলাইন ক্লাসের আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আমি এই 5 নম্বর থেকে শুরু করব। খুদা হাফেজ।